নমস্কার। গল্পের নাম কাটান ছেঁড়ান। লেখিকা বিখ্যাত সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য। গল্পের আঙিনায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। গল্প পাঠে সুপর্ণা। ডোরবেলে চাপ পড়তেই অন্দরে পাখির কিচিরমিচির, যেন জোড়া শালিক ঝগড়ায় মেতেছে। বছর দেড়েক আগে শপিং মল থেকে ঘণ্টিটা কিনেছিল ঝুমুর, নিজের রোজগারের টাকায়। এটাও কি আজ ফেরত নিয়ে যাবে? নিতেই পারে। কোন অধিকারে বাধা দেবে কিংসুক? ভাবনাটা দানা বাঁধতে পারল না। কিংসুকে দিদি দরজা খুলেছে। দিদি ভাইটাই নয়, ঝুমুরের কাছে কিয়া এই মুহূর্তে স্রেফ কিংসুকের দিদি। কিংসুকের সঙ্গে যতই লড়াই যুদ্ধ হোক, কিয়া ঝুমুরে কখনো প্রত্যক্ষ বিবাদ ঘটেনি। তবুও বাঁধন খুলতে এসে ছোটোখাটো গিঁটগুলোকে তো উপড়ে ফেলাই ভালো। আজ যে মোটেই আবেগে ভেসে যাওয়ার দিন নয়, এ বোধটা ঝুমুরের আছে বই কি। কে অবশ্য আরও এক কাঠি সরেস। ঝুমুরকে সে দেখেও দেখল না, ঝুমুরের বাবাকেও না। দুটো জলজ্যান্ত মানুষকে উপেক্ষা করে সরাসরি ঝুমুরের উকিলকে ডাকল, আসুন। লিভিং রুমের সোফায় কিয়ার বর পূর্ণেন্দু, পাশে ধুম্ব মুখে কিংসুক। ঝুমুরদের আগমনে তারা নড়লও না, উঠলও না, এমনকি ভদ্রতা করে বসতেও বলল না কারোকে। তবে আলিপুর কোর্টের অরুণ নন্দী আপ্যায়নের তোয়াক্কা করে না। শটান আসীন হয়েছে টানা লম্বা রড আয়রনের সোফাটায়। চোখের ইশারায় ঝুমুর সুব্রতকেও আসন নিতে বলল। ব্রিফকেস খুলে কাগজপত্র বার করছে। ঘরখানা আলগা চোখে বুলিয়ে নিচ্ছিল ঝুমুর। আশ্চর্য, সব কিছু কি নিখুঁতভাবে সাজানো। ক্যাবিনেটের শোপিস ঠিক ঠিক জায়গায় রাখা, সোফাগুলো একটুও তেড়ে বেঁকে নেই। কোণে স্ট্যান্ড ল্যাম্প সবুজ টোপর মাথায় সস্তানে বিরাজমান। সাইড টেবিলে প্লাস্টিক ফুল শোভিত কাঠগ্লাসের পুষ্পধারাটিও মজুদ। কাচের সেন্টার টেবিলের নিচে সুচারুভাবে বিন্যস্ত ম্যাগাজিন আর খবরের কাগজ। ওপাশে গোল ডাইনিং টেবিলখানাও ঝকঝকে তকতকে। দুধ সাদা ফ্রিজের গায়ে ছোট ছোট ম্যাগনেটিক স্টিকার। গোটা দৃশ্যটাতে কেমন যেন বিভ্রম জাগে। মনে হয় 8 মাস নয়, বড়জোর ঘন্টা 8 ফ্ল্যাটের বাইরে ছিল ঝুমুর, ফিরছে এইমাত্র। কিন্তু এভাবে সাজিয়ে গুছিয়ে রাখার মানেটা কি? নাটকবাজি? কোনো কালেই তো গৃহসজ্জা নিয়ে মাথা ব্যথা ছিল না কিংসুকে। বরং ঝুমুরের সযত্ন অন্তঃসজ্জা নেড়ে ঘেটে দিয়ে বিজাতীয় সুখ পেত যেন। কিছু বলতে গেলেই খেকানি। এটা বাড়ি, হোটেলের স্যুট নয়। আজ কি দেখাতে চাইছে? ঝুমুর বিনাও ঘরদোর টিপটাপ থাকতে পারে? অর্থাৎ ঝুমুরের অস্তিত্ব অনস্তিত্ব এই ফ্ল্যাটে নিতান্তই মূল্যহীন, নাকি মানসিক চাপ তৈরি করার এ এক সূক্ষ্ম কৌশল? ঝুমুরকে চোখে আঙুল দিয়ে বোঝানো, এমন একটা সাজানো গোছানো সংসারকে আজ ভেঙে তছনছ করতে এসেছে ঝুমুর? না, কোনো চালাকের ফাঁদে পা দেওয়া নয়। প্রতিটি প্রাপ্য ঝুমুর আজ বুঝে নেবে কড়াই গণ্ডায়। চাপা স্বরে বাবাকে বলল, সময় নষ্ট করো না, কাজ শুরু করে দাও। সুব্রত বুঝিব খানিক আড়ষ্ট ছিল, নড়ে চড়ে বসেছে। সপ্রতি ফতিকে দুম করে বলে উঠল, ম্যাটারোটা গেটের সামনে রেখেছি, অসুবিধা হবে না তো? একটু যেন চমকালো কিংসুক। পরক্ষণেই মুখ ভাবলে শিন। প্রশ্নটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে অরুণকে বলল, লিস্ট বানিয়ে এনেছেন? শিওর। অরুণ নন্দীর ঠোঁটে পেশাদারি হাসি। 2 কপি আছে। জিনিসপত্র বুঝে পেলে আমার ক্লায়েন্ট একটাতে সই করে দেবে, আপনি রেখে দেবেন কাগজখানা। অ্যাজ ইউ প্লিজ। আমার অবশ্য না হলেও চলবে। রসিদ তো একটা রাখতেই হবে ভাই।
পূর্ণেন্দু প্রায় হাঁ হাঁ করে উঠেছে। পরে যদি আবার দাবি ওঠে এটা পাইনি সেটা পাইনি, মানে? ঝুমুর সামান্য তেতে গেল, গোমরা গলায় বলল, আমরা কি পিও ডিনাই করব? কি জানি, অনেক কিছুই তো অস্বীকার করা হয়েছে কিনা, নইলে কি এমনি এমনি একটা রিলেশন। পূর্ণেন্দু ঝপ করে থেমে গেল। সম্ভবত অসমাপ্ত বাক্যটি প্রতিক্রিয়ার জরিপ করল ঝুমুরের মুখমণ্ডলে। ধর্ষকামী সুখ হবেই বা। গলা নামিয়ে ধূর্ত ভঙ্গিতে বলল, এনিওয়ে ভালো মানুষে দেখিয়ে আবার একটা ঝাড় খাওয়ার রাস্তা খুলে দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। পূর্ণেন্দু সেনগুপ্ত কি আজ পায়ে পা লাগিয়ে অশান্তি বাঁধাতে উদ্গ্রীব, নাকি ঝুমুরের জিনিসপত্র ফেরত দিতে হবে বলে বুক ফাটছে? লাক্সয়ে একটা উত্তর দিতে যাচ্ছিল ঝুমুর, তার আগে সুব্রত হাল ধরেছে। ঠান্ডা অথচ কঠিন গলায় বলল, অভিযোগটা কিন্তু একতরফা হয়ে যাচ্ছে। সম্পর্কটা অবশ্যই এমনি এমনি ভাঙেনি। আমার মেয়েকে এ বাড়ি ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল। তাই কি? দুনিয়া শুদ্ধ লোক কিন্তু অন্য কথা বলে। আপনার মেয়েই স্বেচ্ছায় গৃহত্যাগ করেছে। রনি, কিংসুক সাধ্য সাধনা করে তাকে আটকাতে পারেনি। ওটা তো সে প্রচারের মহিমা। সুব্রত তপ্ত হচ্ছে ক্রমশ। আমার মেয়ের উপর দিনের পর দিন যা মানসিক নির্যাতন চলেছে, কে যে কাকে মেন্টাল টর্চার করে, দেব নাকি দেব অত্যাচারের হিসাব? সে তো আমরাও দিতে পারি। জড়ো করলে আস্ত একখানা মহাভারত হয়ে যাবে। ওহ, যা একখানা চিড়িয়া গছানো হয়েছিল। হোয়াট আই ফিল দি ল্যাঙ্গুয়েজ। আমাদেরই ভুল হয়েছে। গোড়াতেই একখানা 498 ঠুকে দেওয়া উচিত ছিল। বাদানুবাদ বেড়েই চলেছে। কেউ ফুটকাচ্ছে মাঝে মাঝে। কাজিয়া থামাতে শেষে অরুণ নন্দীকে অবতীর্ণ হতে হলো মঞ্চে। দুহাত তুলে বলে উঠল, আপনারা অনুগ্রহ করে থামবেন, আমরা একটা স্পেসিফিক কাজে এসেছি। মিউচুয়াল সেপারেশনের 7 নম্বর ক্লজ অনুযায়ী আমার ক্লায়েন্ট তার বিয়েতে পাওয়া দান সামগ্রী প্লাস এখানে রেখে যাওয়া যাবতীয় পার্সোনাল বিলঙ্গিংস আজ ফেরত নিয়ে যাবেন। এই সিচুয়েশনে পুরনো কাসুন্দি ঘেটে কী লাভ? বরং কাজটা যাতে সুষ্ঠুভাবে মিটে যায়। মেটার না, কে আটকাচ্ছে? কেয়া খড়খড় করে উঠল, তবে আমার ভালো মানুষ ভাইয়ের সম্পর্কে কোনো আজে বাজে কমেন্ট বরদাস্ত করব না। তাতে যদি হাজতে যেতে হয় সেও ভি আচ্ছা। সত্যি সত্যি কোমরে দড়ি পড়ল না তো, তাই এত বলচাল। ঝুমুরের ঠোঁটে বিষ তীর এসে গিয়েছিল। সংবরণ করল অতি কষ্টে। আইন এখন মেয়েদের পক্ষে। যা হোক কিছু বলে সব কটাকে ফাঁসিয়ে দিতে পারত না কি ঝুমুর? এমনকি ওই কিয়াকেও? ঝুমুর যে তেমন কাণ্ড ঘটায়নি তার জন্য তো কেয়াদের কৃতজ্ঞ থাকা উচিত। আর ভাইটি নাকি ভালো মানুষ। হা হা, মিটমিটে শয়তান, কমপ্লেক্সের ডিপো। অমায়িক হাসির মুখোশ ছড়িয়ে ঘুরে বেড়ায় সর্বত্র, অথচ ভেতরে ভেতরে গরলের নদী বইছে সারাক্ষণ। কত যে ভান ভুনিতা। ঝুমুর একবার বায়না জুটতেই তড়িগড়ি বাড়ি ছেড়ে এই ফ্ল্যাটে উঠে এলো। বোঝাই যায় তার নিজের বাসনাও কম ছিল না। অথচ চতুর্দিকে রটালো বইয়ে চাপে পড়েই নাকি বাধ্য হয়ে তাকে। অফিসে 6 মাসে দুখানা বড় লিফট পেল ঝুমুর। অমনি বাবুর মুখ তোলোহারি। মাইনেতে কিংসুককে ঝুমুর ছাপিয়ে গেছে, টের পেয়েই চিরবির জ্বলছে দিনরাত। সুযোগ পেলেই খোঁচা। আমার তো আর তোমার মতো বসের সঙ্গে শোয়ার এলেম নেই। তার ঝুমুর তার কেরিয়ারের জন্য কিভাবে চলবে তাও কি কিংসুক স্থির করে দেবে? ঝুমুরের বন্ধুদের সামনে অনন্ত হাহাহি, অথচ আড়ালে প্রত্যেকের ব্যক্তিগত জীবন নিয়ে চূড়ান্ত অশালীন টিপ্পনী। উদ্দেশ্য তো একটাই, প্রতিনিয়ত প্রমাণ করে যাওয়া ঝুমুর যে পরিমণ্ডলে বিচরণ করে সেটা নিতান্তই কুৎসিত। ঝুমুর কিসে কি করে না করে, কার সঙ্গে কতটুকু মেশে, কখন বেরোয়, কখন ঢোকে, জানার জন্য গোয়েন্দাগিরি পর্যন্ত করেছিল কিংসুক। এমন একটি ভালো মানুষের সঙ্গে ঝুমুর যে 21 মাস ঘর করেছে, এটাই তো কিংসুকের সৌভাগ্য নয় কি? অরুণ নন্দী টাইপ করা ফুলস্কেপ কাগজখানা ধরিয়ে দিয়েছে কিংসুককে। ভুরু কুঁচকে পড়ছে কিংসুক।
ফর্সা মুখখানা লাল হয়ে উঠছে ক্রমশ। পূর্ণেন্দু ঘাড় উঁচিয়ে চোখ রাখল কাগজটায়। ব্যঙ্গের সুরে বলল, ওরে বাবা, এ যে শ্রাদ্ধের ফর্দ, কোনো উপাচারই বাদ পড়েনি। নেওয়ার সময় বেশি মনে হয়েছিল কি সুব্রত তুরন্ত জবাব, হাত তো তখন পাতাই ছিল। বাসনকোসনও তো বাদ পড়েনি দেখছি, রনিকে দেওয়া বোতাম, ঘড়ি, আংটিও। বাড়তি কিছু তো লেখা হয়নি। তা বটে। পূর্ণেন্দু ঘাড় ঝাঁকালো সামান্য। সবাইকে শুনিয়ে আপন মনে বলল, হ্যাঁ, সব নিয়ে যাওয়াই ভালো। বিয়ের জোর টোরগুলো কেন যে লিস্টে নেই, পরের বার একসঙ্গে সবগুলো কাজে এসে যেত। সুব্রত ধারালো চোখে দেখল পূর্ণেন্দুকে। ঝটাক্স উঠে দাঁড়িয়েছে। চিবিয়ে চিবিয়ে বলল, অবান্তর উপদেশ শুনতে এখানে আসিনি। খাট কি খোলা আছে? প্রশ্নই আসে না। কিংসুক কাগজটা আলতো ভাঁজ করল। কষ্টের স্বরে বলল, আমরা কেন খুলতে যাব? জানতাম এটাই শুনবো। লোক এনেছি, ওরা যা করার করবে। ড্রেসিং টেবিলে আলমারি খালি করা আছে কি? দেখে নিতে বলুন। উত্তরটা অরুণ নন্দীকে দিল কিংসু। অরুণের চোখে চোখ রেখে বলল, আর হ্যাঁ, খোলাখুলি টানাটানিগুলো সাবধানে, ফ্ল্যাটের যেন ড্যামেজ না হয়, খেয়াল থাকবে। বলেই মোবাইল কানে চেপে সুব্রত ফ্ল্যাটের বাইরে। মিনিট খানেকের মধ্যে মিস্ত্রি কুলি নিয়ে হাজির। গোটা বেঙ্গলটাই হানা দিয়েছে বেডরুমে। ভাঙছে সংসার সশব্দে। কুলিদের কাঁধে চেপে বেরোচ্ছে খণ্ড খণ্ড হয়ে। থমথমে মুখে ঢাউস আলমারিখানার প্রস্থান দেখছিল কিংসুক। হঠাৎই কী ভেবে বলে উঠল, মিস্টার নন্দী, একটা ব্যাপার কিন্তু পরিষ্কার হয়ে যাওয়া উচিত। কি বলুন তো? আপনার ক্লায়েন্টের ব্যক্তিগত জিনিস কিন্তু আগেই চলে গেছে। সে নিজে তার পোশাক আশাক, গয়নাগাটি, কসমেটিক্স। আমার শাড়িগুলো নিয়ে যায়নি। ঝুমুর ফস করে বলে বসল। কয়েকটা কস্টিউম জুয়েলারি আলমারিতে ছিল। কিংসুক যেন আমলই দিল না ঝুমুরকে। ফের উকিলকেই বলল, পড়ে থাকা মালগুলো ছোটো ঘরে রেখেছি, আপনার ক্লায়েন্টকে চেক করে নিতে বলুন। আর আমার ফুলমাসির দেওয়া ডিনার সেটটা স্টেজ থেকে এনেছিল, এখনও ক্রকারি কেসি, বের করে নিতে হবে। কোয়ার্টার প্লেট একখানা কম, ভেঙে গিয়েছিল। কে ভেঙেছিল আপনার ক্লায়েন্টের নিশ্চয়ই অজানা নেই। একেই বলে জিলিপির প্যাঁচ। ঠিক কায়দা করে শুনিয়ে দিল। হ্যাঁ, ঝুমুরই ভেঙেছিল প্লেটটা, তবে অকারণে তো নয়। বিবাহবার্ষিকীর রাতে পার্টি ভাঙার পর এমনভাবে তাকে উত্তেজিত করল কিংসুক। জানতো জিন খেয়ে ঝুমুর তখন একটু টিপসি আছে। ওই সময় উল্টোপাল্টা হুল ফোটালে ঝুমুরের জ্ঞান থাকে না। তবু বসকে জড়িয়ে কদর্য ইঙ্গিত না ছুড়লেই কি চলছিল না? হায়রে, লোকে শুধু ভাঙাটাই দেখে, পিছনের প্ররোচনাটা বোঝে কে? এক ছাদের নিচে এক বিছানার ভাগিদারি শুধু টের পায় অন্যজন কী চিজ। বাইরের দুনিয়ার প্রক্ষেপিত ভাবমূর্তি দেখে কেই বা আন্দাজ করবে আদতে কিংসুক একটি আপাদমস্তক কৃত্রিম মানুষ। বউকে আদর করার সময়ও যে যান্ত্রিকতার খোলস ছেড়ে বেরোতে পারে না। এমন একজনের জীবন থেকে সরে যেতে পেরে সত্যি বুঝি বেঁচে গেছে ঝুমুর। কিংবা হয়তো ঝুমুরকে তাড়িয়ে কিংসুক বেঁচেছে। বদমেজাজ, স্বেচ্ছাচার আর উচ্চাকাঙ্ক্ষার ককটেল হিসেবে ঝুমুরও তো কম যন্ত্রণাদায়ক নয়। এমন একটা আদ্যন্ত বেমানান জুটি হাটের মাঝে পাক ছোড়াছুড়ি না করেই পৃথক হতে পারছে, এর চেয়ে শুভ পরিণতি আর কি হতে পারে? নিজের অজান্তেই ঝুমুরের শ্বাস পড়ল একটা। অস্বস্তি মাখা পায়ে ঢুকেছে ছোট ঘরে। সঙ্গে সঙ্গে মেজাজ ফের গরম। দামি দামি শাড়িগুলো এভাবে মেজে ফেলে রেখেছে কিংসুক। বালুচরি, জামদানি, গাদোয়াল, কাঞ্জিবরম, জামিওয়ার, এমনকি বিয়ের বেনারসিটাও। কস্টিউম জুয়েলারির বাক্সটাও মাটিতে। বিবাহবার্ষিকীতে কিংসুককে উপহার দেওয়া ব্লুটুথ মোবাইল ফোনও গড়াগড়ি খাচ্ছে হেলায়। মোবাইলটা ফেলে দিয়ে তেজ দেখাচ্ছে কিংসুক। দিলে সব উপহারই ফিরিয়ে দিক। জন্মদিনে পাওয়া নামি ব্র্যান্ডের শার্ট, জামাষষ্ঠীর স্যুট, পুজোর পাজামা পাঞ্জাবি। হানিমুন থেকে ফিরে করকরে 4,500 টাকা খসিয়ে স্নিকার কিনে দিয়েছিল ঝুমুর, সেটি বা নেই কেন?
পিছনে মৃদু শব্দ, চমকে ঘাড় ঘোরালো ঝুমুর। দরজায় কেয়া। পাহাড়েদারি করছে নাকি? হিমশীতল গলায় কেয়া বলল, ওই শাড়িগুলোর মধ্যে কিন্তু আমাদের বাড়ির দেওয়া কয়েকটা আছে। ঝুমুর কাঠ গলায় বলল, জানি। আমাদের শাড়ি নিতে একটুও বাঁচছে না? কি চায় কিংসুকের দিদি? ঝুমুর শাড়ি রেখে যাক? শাড়ি পরায় ঝুমুরের তেমন আগ্রহ নেই, তবে ছাড়তেও ইচ্ছা করছে না। প্রাণপণে স্বর নিষ্প্রিয় রাখল ঝুমুর। তাহলে আর ঘটা করে সাজিয়ে রাখা কেন? সরিয়ে নিলেই তো হতো। দেওয়া জিনিস আমরা ফেরত নিই না, আমাদের রুচিতে বাঁধে। এই যে সেন্টু মারা ডায়লগ। কেয়ার ভাই ঝুমুরদের দেওয়া কি কি জিনিস এখনও ভোগ করছে তার সম্পূর্ণ তালিকাটা পেশ করবে নাকি? তাহলে তো কিংসুকের 4 দিনেও টানাটানি পড়বে। থাকবে, ক্যাচাল আর ভালো লাগে না। চোয়াল চেপে সব কটা শাড়ি ব্যাগে পুড়ে ফেললো ঝুমুর। টুকটাক ঝুটো গয়নাগুলো, খানতিনেক ব্যবহৃত লিপস্টিক, গোটা কয়েক নেল পলিশ আর একটা আইলাইনার মেঝেই পড়ে, সেগুলোও চালান করলো ঝোলায়। শুধু নীলদাস সেলফোনখানা সরিয়ে রেখেছে। নিরুত্তাপ স্বরে বলল, এটা আমার দেওয়া, রইল। সঙ্গে সঙ্গে কেয়া ঝনঝন। কেন কেন কেন? নিয়ে যাও। হুম, রুচিতে বাঁচছে। কেয়া পাল্টা কিছু বলার আগেই ঝুমুর ব্যাগ কাঁধে লিভিং হলে। প্রাক্তন ননদকে পাশ কাটিয়ে এসে দেখে 250 লিটারের ফ্রিজখানা বেরোচ্ছে কাঁধে চেপে, ম্যাজিক স্টিকার শুদ্ধ। ফ্রিজটাতে ছোট ডাইনিং স্পেসটা বেশ ভরবরন্ত ছিল, এখন কেমন ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। এবার ওয়াশিং মেশিনের বিদায় নেওয়ার পালা। মনে মনে হাসলো ঝুমুর। টের পাক কিংসু, বিচ্ছেদ কাকে বলে। অরুণ নন্দী ফদ্দ ধরে ধরে টিক মারছিল। ঝুমুরকে জিজ্ঞেস করলো, আপনার যা ছিল সব পেয়ে গেছেন? ঝুমুর মাথা নাড়ল, মোটামুটি। এদিকে তো কমপ্লিট, এবার সাইন করে দিতে পারেন। কিংসু ঘাড় ঝুলিয়ে বসেছিল। পূর্ণেন্দু তাকে কানে কানে কী যেন বলল। অমনি সে টান টান গলায় একটা ওজন এনে উকিলকে বলল, দাঁড়ান দাঁড়ান, ফেরত কি শুধু একতরফাই হবে? মানে? অরুণ নন্দীর চোখ শুরু। আপনার ক্লায়েন্টের পজিশনে আমাদের বাড়ির অনেক জুয়েলারি আছে। আমার মার জড়োয়া সেট, দিদিমার হার, পিসির কানপাশা, কেয়ার মান্তাসাও আছে। পূর্ণেন্দু যোগ করলো, আরও কিছু খুচুর 2 আংটি। আমি একটা হীরের পেন্ডেন্ট দিয়েছিলাম। কিংসুকে গলা আরও ভারী। অ্যানিভার্সারিতে, বিয়ের সময় ওয়েডিং রিং। ওগুলো তো এখন আমার। তেজের সঙ্গে বলতে গিয়েও ঝুমুরে গলা কেঁপে গেল। আমাকে দেওয়া হয়েছিল। ঠিকই তো, অরুণ নন্দী সায় দিল। বিয়েতে পাওয়া যাবতীয় গয়নাই তো শ্রীধন। বিয়ে ভেঙে গেলেও শ্রীধনে মেয়েদের অধিকার যায় না। সুতরাং আইনত আমার ক্লায়েন্ট গয়না ফেরত দিতে বাধ্য নয়। কিংসুকের মুখখানা চুপসে গেল। বোঝাই যায় আইনটি তার জানাই ছিল, তবু একবার মরিয়ার ঠক্কর মারা আর কি। কেয়া পূর্ণেন্দুর দশাও তথৈবচ। একটুক্ষণ ঘুম থেকে পূর্ণেন্দু বিদ্রূপের স্বরে বলল, অর্থাৎ আমাদের ভ্যালুয়েবল জিনিসগুলো আমরা পাচ্ছি না, তাই তো? ওগুলো আর আপনাদের নেই, তবে প্রে করতে পারেন। দেওয়া না দেওয়াটা পুরোপুরি আমার ক্লায়েন্টের ইচ্ছাধীন। থাক, আমার দরকার নেই। কিংসুক হিসহিস করে উঠল। মনে করব চুরি হয়ে গেছে, অথবা কোনো ভিখিরিকে দান করে দিয়েছি। ছেড়ে দিবি? কেয়া প্রায় আর্তনাদ করে উঠল। জড়োয়ার সেটটা ঠাম্মার, মাকে দিয়েছিল। ওটা আমাদের বংশের একটা স্মৃতিচিহ্ন। উপায় কি? আইন যখন ওদের ফরে। বেড়ে আইন কিন্তু। পূর্ণেন্দু ফের ঝলসে উঠল। আপনার ক্লায়েন্ট এরকম 3-4টে কেস পার করতে পারলেই যথেষ্ট। লকার উপচে পড়বে। ঝুমুর শুনেও শুনছিল না, কিংবা যেন উপভোগ করছিল আক্ষেপোক্তি। খসখস হয়ে মেরে দিল কাগজটা। অরুণ নন্দীকে বলল, ওরা যে রসিদ পাচ্ছে তারও একটা প্রমাণ নিয়ে রাখুন। আপনার কপিতে উনি লিখে দেবেন। আমি কিছু লিখতে লিখতে পারবো না। কিংসু খিচি উঠল। এতে যদি আপনাদের পোষায় তা ভালো, নইলে আপনারা আসুন। অদ্ভুত তো,
এরপর তো বলতে পারে আমরা এক্সট্রা জিনিস নিয়ে গেছি। বললেই তো হবে না, প্রমাণ চাই। অরুণনন্দা আশ্বস্ত করলে ঝুমুরকে। আইন প্রমাণ ছাড়া কিছু দেখে না। সুব্রত ম্যাটাডোরে মাল তুলতে গিয়েছিল। হন্তদন্ত পায়ে ফিরেছে। ব্যস্তভাবে বলল, চুকে গেছে তো সব, এবার চলো। ঝুমুর পায়ে পায়ে এগোচ্ছিল দরজার দিকে। হঠাৎই দৃষ্টি আটকালো কলিং বেলটায়। অমনি কানে বেজে উঠেছে জোড়া শালিকের ঝগড়া। আওয়াজটা বাড়ছে, ক্রমশ বাড়ছে। বিচ্ছেদ সম্পূর্ণ হলো আজ। পরিপূর্ণভাবে জিতল ঝুমুর। সবই পেয়েছে মনোমতো। চিত্তে উল্লাসের জিমিদিমি, কিন্তু ভরপুর সুখ জাগছে না যেন। কি যেন রয়ে গেল, কি যেন থেকেই গেল। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।